এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে। আর কিছুদিন পর পরই এরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণ অভ্যুত্থান হবে, আর যেন এত রক্ত ফেলে দেওয়ার প্রয়োজন না হয়। সংগ্রামী ভাই বোন, এখানে সাংবাদিক সমাজ আছে, তারাও নির্যাতিত হয়েছে, দেশে হয়েছেন, বিদেশে হয়েছেন। বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে। আমি স্বচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে। আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিথ্রো এয়ারপোর্টে, দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার, পিছনে যায় একবার, ডাইনে একবার, বায়ে একবার। আমি ডাকলাম, ডাকে বললাম যে আর ইউ বাংলাদেশি, আর ইউ এঞ্জেল? এখন দিকে হা করে আমার বললাম আপনারা কি ফিরিস্তা? কেন এটা বলছে? আমি বললাম তো আল্লাহ তো ফিরিস্তা লাগিয়ে রাখছেন দুইজন, আপনারা কার? একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, একবার সামনে দেখে, একবার পিছনে দেখে, আপনারা কারা? কিছু বলে না। আমি বললাম আপনারা কি বাংলাদেশ মিশনে এখানে আসেন? জি। আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি? কিছু বলে না। আমি বললাম যে দেখেন, আপনাদের এই ঘোরাঘুরি আমার অপছন্দ এবং এটা অবৈধ প্রথা। আমাকে ছেড়ে দেন, আমার পাশে ঘুরবেন না, যা পারেন ইচ্ছা করেন। আমি দেশের একজন নাগরিক, আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে, সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে। এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ, হোক সে স্বদেশী, হোক সে প্রবাসী, হোক সে নিবাসী, সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছে। একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তার পরিবারের সদস্যকে হেনস্থা করা হয়েছে। দেশের মা বোনদেরকে রেহাই দেওয়া হয়নি, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। আমরা নিন্দা জানাই। ক্ষমতায় বসা একজন বলতেন আমি মাদের কষ্ট বুঝি। তিনি বলতেন যে আমি মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি। কিন্তু প্রমাণ তো পেলাম, আপনি শেষ মুহূর্তেও তো লাখ চোখ দিয়ে খুনেরই নির্দেশ দিয়ে গেলেন। শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন মানুষ খুন করে যত হাজার হোক, লাখ হোক, আপনাকেই ক্ষমতায় থাকতে হবে। কেন আপনাকেই থাকতে হবে? কেন? আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন নেই। আর বলতেন আমরা এখন উন্নয়নের মহাশক্তি, পটলবেতে আমরা উঠে গেছি। আজকে কি অবস্থা জাতি? সবগুলা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান একদম ফোকলা এবং ধ্বংস করা হয়েছে। বাঘ পাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা ভাগাভাগি করা হয়েছে। আজকে মাঝে মাঝে শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তি বলেন যে কোনো সময় তো একটা ব্যাংক বন্ধ হয়ে যাবে। কাদের কারণ? এরা কারা? প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল। এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয়, সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার্গো দিল আমরা বুঝলাম। তার বিরুদ্ধে কোনো তদন্ত চলবে না। এটা কি কোনো কোর্ট?